السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
حميد مجيد الحمد لله আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যার যতটুকু বয়স হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বয়সের সাথে নতুন একটা বছর যোগ করে দিয়েছেন সেই জন্য আমরা শুকর আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হায়াত দেওয়ার মালিক তিনি আমার মওত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছেন এই জীবনে অনেক শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত এই সময়কে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাযিল করেছেন সময় মানুষের জীবনের সবচেয়ে বড় দাবি কারণ জীবন যদি দাবি করতে হয় সময়ের মূল্য দিলেই লোকটা দাবি হয়ে যায় সময়ের মূল্য যারা দেয় না তারা সাগরের ঢেউ যেভাবে আস্তে আস্তে করে বিলীন হয়ে যায় ঠিক যারা সময়ের মূল্য দেবে না সমাজে তারা খাওয়া দাওয়া করবে ওঠা বসা করবে ঠিকই কিন্তু একটা সময় সে ম্লান হয়ে যাবে তাকে দিয়ে সমাজে কোনো মুক্তি হবে না সেই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় হচ্ছে তার সময় আছে বলেই সে মানুষ সময় যখন থাকবে না তার পরিচয় হবে লাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সাথে আরো একটা বছর যোগ করে সময়টাকে বাড়িয়ে দিলেন সেই জন্য সকলেই প্রশংসা করছি 2025 সাল আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন বলে আমিন আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসর এই আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করলেন আসরের সময়কে উল্লেখ করলেন কোন কোন মুফাসসির বলেছেন এই আসর দ্বারা আল্লাহ পাক সময়কে বললেন আল্লাহ পাক বললেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে অবশ্যই নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনি শপথ করলেন সময়ে চিন্তা করেন আমরা যখন কোনো কিছুকে অধিকতর সত্য বোঝাতে চাই তখন আমরা কসম করি আল্লাহর নামে কসম করি কেউ কোরআনের নামে কসম করে কেউ কোরআন দিয়ে কসম করে কেউ মসজিদে কসম করে নিজের কথাটাকে আরো বেশি অধিক পরিমাণে সত্য বোঝানোর জন্য আমরা কসম করি কিন্তু আমার আল্লাহ তিনি কসম করতেছেন সময়ে সুবহানাল্লাহ অধিকতর সত্য বোঝানোর জন্য সত্যকে আরো বেশি সত্য বোঝানোর জন্য আল্লাহ সময়ের কসম খেলেন কারণ এটা একটা মূল্যবান সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন সময়ের কসম সময় মূল্যবান এই সময় আল্লাহ পাক দিয়ে মানুষের জন্য একটা সময় দিয়ে দিলেন এই নির্ধারিত সময় নির্ধারিত মাস নির্ধারিত বয়স এই বয়সের পরে সে আর পৃথিবীতে থাকবে না এই কারণে আল্লাহ পাক সূরা আসর নাযিল করলেন আল্লাহ বললেন সময়ের কসম অবশ্যই নিশ্চিত নির্ঘাত কোন সন্দেহ নাই সব ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু যে মানুষ নারী আর পুরুষ
ঈমান আনবে, ভালো কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় হকের পথে থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজের বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে আর একজনকে উৎসাহ দেবে। আমার আল্লাহ পাক বলেন এই চারটি কাজ যারা করতে পারবে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেল, আল্লাহ ওই বান্দা ধ্বংস হবে না। নিরাপত্তা দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক ফজরের কসম করলেন, সুবহানাল্লাহ। এই ফজরটা এত দামি একটা সময়, কারণ ফজর দিয়ে বছরের মাস শুরু হয়ে যায়। এই যে রজব মাস শুরু হয়ে গেল, ফজর দিয়ে মাসটা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ ফজরের কসম করলেন, ওই দিকে আসরের কসম, এই দিকে ফজরের কসম। তার মানে হলো মানুষের জীবনে যত সময় আছে এর মধ্যে সবচেয়ে দামি সময়টা হলো ফজর। এই জন্য ফজরের বাতাস, ফজরের আবহাওয়া, ফজরের নামাজটা আল্লাহ নবীর কাছে এত প্রিয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফজরের 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, সেই সুন্নাত নামাজ আল্লাহ নবী প্রথম রাকাত সূরা ইখলাস দিয়ে পড়তেন আর দ্বিতীয় রাকাত সূরা কাফিরুন দিয়ে পড়তেন। আল্লাহ নবী বলেন এই 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় হয়, আসমান জমিনের যা আছে সব এক পাল্লায় দিল, ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এত গুরুত্ব ফজরের, সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তাই না, ফজরের সালাত আদায় করার পর যখন সূর্য উঠে যায়, একটা সময় আছে, ওই সময়টাকে বলা হয় সালাতুল দুহা। দুহা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলেন, সূরা আদ-দুহা, সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক একটা সময় 10 থেকে 15 মিনিট পর যখন সূর্য উঠে যায়, আল্লাহ নবী বলেন মসজিদে বসে থাকবা, যায় নামাজে দোয়া পড়বা, তাসবিহ তাহলিল পড়বা, এরপরে 2-4 রাকাত নামাজ পড়ে নিও। হযরত আবু হুরায়রাকে আল্লাহ নবী 3টি নসিহত করলেন। এর মধ্যে 1 নাম্বার নসিহত করে, আবু হুরায়রা আমি তো দুনিয়া থেকে চলে যাব, আবু হুরায়রা তুমি সালাতুল দুহা ছাড়বা না। তার কারণ হলো আল্লাহ নবী বললেন কেউ যদি প্রতিদিন সকালবেলা ফজরের সূর্যটার পরে এই সালাত করতে পারে, আল্লাহ নবী বলেন একবার হজ এবং উমরা করলে যে সওয়াব হয়, প্রত্যেকদিন সালাতুল দুহা পড়লে আল্লাহ ওই সওয়াবটা তার আমল দিয়ে ভরে দেয়। আসরের সময় কসম, ফজরের সময় কসম, সালাতুল দুহার কসম করেন, সুবহানাল্লাহ। সময় এত গুরুত্ব দিলেন আল্লাহ। এই জন্য নতুন একটা বছর আসলো, নতুন বছরকে কেন্দ্র করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করে নাও গত 1 বছরে কি করছো হিসাব করো, একটু জীবনের হালখাতা করো, সুবহানাল্লাহ। মানুষ তো দোকানের হালখাতা করে, তালি খাতা হালখাতা আছে না নাই? এখন অবশ্য কমে গেছে, কিন্তু আগে হালখাতা হতো গ্রামে, হাটের বাজার, মাইক বসত, কোন জায়গায় কোরআন শরীফ বাজত, কোন জায়গায় সিনেমা গান হইত। তা মানুষ তার হালখাতায় যে বকেয়া ছিল, বকেয়াগুলো পরিশোধ করত। আল্লাহ আমাদের
জন্য একটা হালকাতার সুযোগ দিয়েছেন। বছর শেষ হয়ে যায়, একটু হিসাব করো কি করলা, জীবনে কত পাপ করেছ একটু চিন্তা করো। হাসিবু, নতুন বছরে পাও ফেলার আগে একটু হিসাব করে পাও ফেলা যে তুমি কি করতে যাচ্ছ। এই জন্য হিসাবের মাস, নতুন বছরটা হচ্ছে একটা হিসাবের বছর। আল্লাহ যেন আমাদের হিসাবটাকে সহজ করে দেন, বলে আমি খেলায় খেলায় কারো 30, কারো 40, কারো 50 বছর কেটে গেছে, আর কত অবহেলা। আমার ভাইয়া, এই জন্য আর অবহেলায় নয়, নতুন একটা বছর আসতেছে, অনেক কাজ আপনার বাকি। এই বছরের স্লোগান হোক নারী আর পুরুষ, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ইবাদতের জিন্দেগিতে, মসজিদে, ঘরে বাইরে সবাই মিলে যার প্রশংসা করব, ঐক্যবদ্ধ থাকবো যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? মুসলমান যারা বলেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকা একটা ইবাদত। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে পারলেই সওয়াব। আপনি যখন একাকী থাকেন তখন আপনি ব্যক্তি, কিন্তু যখন আপনি ঐক্যবদ্ধ থাকেন তখন আপনি একটা শক্তি। সুবহানাল্লাহ। ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে ঐক্যে। আর সমাজে টাকা পয়সার অভাব নাই, সমাজের আজকে সবচেয়ে বড় অভাব ঐক্যের অভাব। ঘরে ঘরে, মসজিদে, মসজিদের বাইরে, সমাজে, রাষ্ট্রে আজ চরম বিরাজ করতেছে। আমরা যদি নতুন বছরে ঐক্য হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই ঐক্যটা এত বেশি গুরুত্বপূর্ণ। একটা সমাজের শিক্ষক মাসান আছে, কিন্তু মাসান আপনি একা সাইডে ভাবতে পারবেন, কিন্তু গ্রামের সব যদি বলে যে এই জায়গা ভুয়া বন্ধ, এই জায়গায় এগুলো করা যাবে না, সবাই মিলে অন্যায়ের প্রতিরোধ করা যায়, সফল হওয়া যায়। এই জন্য ইসলামে ঐক্যের কোনো বিকল্প। আমার ভাইরা, ঐক্য মানেই হচ্ছে একতা, সাম্য, মিল, সংহতি, সহাবস্থান ইত্যাদি। এগুলো হচ্ছে ঐক্যের শান্তি অর্থ বহন করে। বিপরীতে বিভেদ, বিচ্ছিন্নতা, সম্পর্কহীনতা, বিরোধিতা, দ্বন্দ্ব, ভাঙন, এগুলা ঐক্যের ফাটলের নামক ফল। আরবিতে ঐক্য একটি শব্দ আছে, ঐক্যর আরবি হলো আল ওয়াহদা, একত্ব, আল ইত্তেহাদ, সংগঠিত, আর তাওহীদ, শুধুমাত্র একমাত্র যার জন্য একত্রিত হওয়া, তিনি আর কেউ নন, তিনি কে? ইংরেজিতে বলা হয় ইউনিটি। ইউনিটি থাকলেই সাকসেসফুল হওয়া যায়, আর ইউনিটি না থাকলেই ব্যর্থ হয়ে যায়। ওটা একটা অফিসে, আদালতে যখন ইউনিটি থাকে তখন ওই কোম্পানি সফলতা লাভ করে, কিন্তু ম্যানেজার একদিকে, কর্মচারী আর একদিকে, মালিক একদিকে, বিশৃঙ্খল অবস্থা, এই কোম্পানি আর সফল হতে পারে। সমাজের ইউনিটি বন্ধ থাকলে, পরিবারের ইউনিটি থাকলে, ভাইয়ের মধ্যে ইউনিটি থাকলে, সন্তানদের মধ্যে ইউনিটি থাকলে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র গঠনের সবচেয়ে আল্লাহ বেশি বরকত দিয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন, আর রাহমা আলাল ওয়াহদানিয়া, কেউ যদি ঐক্যের মধ্যে থাকে তাতেই রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরবিতে এই যে আমরা জুমার দিন আসি, আলহামদুলিল্লাহ, আসলে মনে হয় খুশি, আপনার বেজার হন? জুমার দিনে মসজিদে আসলে খুশি নাকি বেজা? একটু সবাই বলেন না, খুশি না বেজা? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বল আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন জুমা, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
মসজিদে আর মুসলিমরা তো আর ঘুমায় না। জবান খুলে সকলেই প্রশংসা করবো কার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নতুন বছরটা কবুল করে বলে আমিন। এই যে জুমার দিন আপনারা আসেন, জুমা মানে হচ্ছে একত্রিত হওয়া। সুবহানাল্লাহ। জুমার দিন আসলে মসজিদে বসলে সালাত আদায় করলে খুতবা শুনলে মনে ধরে একটা সপ্তাহ ক্লান্তি পাপ সব যেন দূর হয়ে নতুন সতেজ একটা গাছের মতো টক টক তরতাজা ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়াকে এত বেশি ভালোবাসেন যেই কারণে আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল জুমআহ। এই জুমার দিন এত মর্যাদা কেন? জুমার দিনে এত সওয়াব কেন দেওয়া হয়? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি জুমার দিনে ঘর থেকে বের হয়ে যায়, হাদিসটি আমি আর আগে বলেছি, বিশ্ব নবী বললেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে মসজিদের ভিতরে জায়গা না হবে, বারান্দায় কিংবা তাও জায়গা না হবে, যখন রাস্তায় দাঁড়ায় থাকে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে এক পা দুই পা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে আসে, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজা সওয়াব দিয়ে দেয়। জুমার দিন এত কষ্ট করে আসেন, সুবহানাল্লাহ। খুতবা শুনেন মনোযোগ দিয়ে, কোরআন শুনেন, হাদিস শুনেন। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি একটা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমার ভাইরা চিন্তা করেন, এই শীতের দিনে রাতের বেলা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লে সব আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, যেই ছেলেটি যেই পুরুষ যারা হেঁটে হেঁটে মসজিদে যায়, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে এক বছরে তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেয়। প্রত্যেক কদমে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাড়ি থেকে হেঁটে আসলে 200 পা হয়ে যেতে পারে, 500 পা হয়ে যেতে পারে। এই 500-র সাথে গুণ দেয় 365 দিনের তাহাজ্জুদ, 365 দিনের রোজা, কত সওয়াব। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, একেবারে সহিহ হাদিস, টাটকা সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি সওয়াবের কোনো অভাব আছে? কোনো অভাব নেই, কিন্তু আমরা দিতে জানি। আপনি চিন্তা করলেন, আমার বাসাতে একজন বাড়ির কাছে ঘরের সামনে মসজিদ, তা আমি তো সওয়াব পাবো কম। আপনি ওযু করে ঘর থেকে বাইরে হয়ে ওই মাথা থেকে ঘুরে ওই দিক থেকে ঘুরে আইসা তারপরে মসজিদে ঢুকলেন, আল্লাহ তো দেখবে অন্তর যতটা পাও দিয়ে ঢুকবেন ততটাই আমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুমার দিন কেন মর্যাদা? এই কারণে মর্যাদা, তার কারণ জুমার দিন সমাজের মানুষগুলো সব একত্রিত হয়ে যায়। আমার আল্লাহ নবী বলেন ওই দিনটা আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। একসাথে হয়ে যায়, আর একসাথে হওয়ার এত মর্যাদা, আল্লাহ পাক ওই দিনটাতে তোমাদের জন্য বরকত বয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ঐক্যের বিপরীত হলো ফিরকা, ঐক্যের বিপরীত হলো ইফতিরাক। আর সমাজে মানুষ তারা ঐক্যের চাইতে ভাঙনে বেশি বিশ্বস্ত। এই কারণে আল্লাহর রহমত উঠে গেছে, আল্লাহর বরকত চলে গেছে। যারা ঐক্যবদ্ধ থাকতে চায় আল্লাহ তাদের বরকত দেয়,
আর যারা ঐক্য বিনষ্ট করে তাদের বরকত কেড়ে নেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী বললেন বনি ইসরাঈল হলো 71, 72 দল, 71 হলো বনি ইসরাঈল, 72 দল হলো নাসারা। আর আমার যে উম্মতরা থাকবে এই উম্মতের মধ্যে হবে 73 দল। সুবহানাল্লাহ। আর প্রত্যেকে সন্তুষ্ট থাকবে। প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা তারা চিন্তা করবে আমরাই তো ভালো আছি। মাজার পূজা করতেছে তারা চিন্তা করে আমরাই ভালো আছি, অথচ নাম দিয়েছে মুসলমান। মুসলমান এরকম লোক আছে না নাই? আল্লাহ নবী বলেন এই 73টা দল থেকে ফেরকা থেকে একটা মাত্র জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন একটা মাত্র জান্নাতে যাবে। এরা কারা? আল্লাহ নবী বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের সহিহ আমলটা করতে পারবে। ওই 73 দল থেকে ওই দলটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা ফেরকামুক্ত না হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্য শুধুমাত্র মানুষ নয়, এই পৃথিবীর প্রাণীর দিকে তাকান, তারা বড় ঐক্যবদ্ধ। মানুষ শেখে না, ওই যে পিঁপড়ে গুলো হেঁটে যায়, ছোট্ট ছোট্ট পিঁপড়েকে বড় তার সামনে দিয়ে চলে যায়, কিন্তু বোঝায় যায় আমাদের যে রাস্তা দিয়েছি ওই রাস্তায় সবাই একসাথে হাঁটে, কখনো বিচ্ছেদ হয় না। সুবহানাল্লাহ। এই শীতের দিনে অতিথি পাখি আসে, ওই আফ্রিকা থেকে আসে, কে তাদেরকে রাস্তা বলে দিল? ধরে বলেন কে? আল্লাহ। দল বেঁধে তারা একসাথে আসে। ওই খুলনার কোটবিল, বরিশালের কোটবিল আছে, ওই বিলের ভিতরে সবাই এই 2-3-6 মাস কেটে আবার গরমের সিজনে এই গন্তব্যে পৌঁছায় দিলেন তিনি কে? ঐক্যবদ্ধ না থাকলে গন্তব্যে ডেস্টিনেশন এখানে পৌঁছানো যায়। আর ঐক্যবদ্ধ থাকলে যত দুর্গম পথ হয় ওই পথটাকে সহজ করেন কি? আমার ভাইরা সমস্ত সৃষ্টি জগৎ ঐক্যবদ্ধ আছে আলহামদুলিল্লাহ। জঙ্গলের ভিতরে যারা আছে জঙ্গল থেকে বের হয় না, আকাশের তারকারাদি তারাও বসে পড়ে না, সব কিছু বিধান মানে আল্লাহ। এই পৃথিবীতে যা আছে, সমুদ্রের মধ্যে যা আছে, আকাশের মধ্যে যা আছে, সব বিধান মানে আল্লাহ। সবাই ঐক্যবদ্ধ, কিন্তু একমাত্র মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। সুবহানাল্লাহ। মানুষ নাফরমানি করে কিন্তু তার শরীরটা তো নাফরমানি করে না। সুবহানাল্লাহ। আপনার চিন্তা করেন আপনার এই যে শরীর, এই শরীরটা কে দিয়েছে? একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনি তো সুস্থ আছেন, কিডনি তো নষ্ট হয় নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিডনি দুইটা নষ্ট হয়ে গেলে বুঝবেন যে জীবন কারে কম। হাতে রিং 5-6টা বসাইলে বুঝবেন কারে বলে। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিন্তা করেন এত সুন্দর রাখেন আমাদের আল্লাহ পাক, কিন্তু সবগুলা দিয়া আল্লাহ বললেন আমি গোস্তের টুকরা টুকরা গুলারে হাড্ডি বানাইলাম, হাড্ডি থেকে গোস্ত দিলাম, ওগুলোর ভিতরে হাড্ডি দিলাম, একটা চামড়া দিয়ে আমি সবগুলাকে এক জায়গা করে প্যাকেট বানাই দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের পাখি তিনি একবার লঞ্চে যাচ্ছিলেন, তিনি পড়াশোনা করতেন সার্সিনা মাদ্রাসায়। সার্সিনা মাদ্রাসায় ছোটবেলা পড়াশোনা করতেন। একবার বাড়ি যাচ্ছিলেন লঞ্চে, যারা লঞ্চে গেছেন তাদেরই অভিজ্ঞতা আছে। লঞ্চে খুব সাবাসাবি হতেন, খুব ভিড়। আল্লাহ আমাদেরকে কত সুন্দর হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, পায়ের জায়গায় পা, আঙ্গুলের জায়গায় আঙ্গুল রাখলেন। চিন্তা করেন
কত সুন্দর আল্লাহ সাজায় দিল। তিনি যখন যাচ্ছেন রাতের বেলা ঘুমাচ্ছেন, ওই এত চাপাচাপি, আহারে এত চাপাচাপির মধ্যে হাতটা কই রাখবো, পাওয়াটা কই রাখবো, এদিকেও মানুষ এদিকেও মানুষ। এর সাথে যদি আল্লাহ এরকম করতো, হাতটা স্ক্রু দিয়ে খোলা যায়, এই পাশটাও খোলা যায়, যদি খোলার কোনো ব্যবস্থা থাকতো, খুলে কিনে একটা বাক্সে রেখে দিতাম, সকালবেলা আমার স্ক্রু দিয়ে লাগায় তারপরে বাড়ি দিতাম। এখন তিনি চিন্তা করলেন ফজরের সময় আজান দিয়ে দিচ্ছে, লোকজন সব উঠে গেছে। এখন এ কইতেছে বেদিটি ব্যাগ নাই, ও কইতেছে আমার তো সেই ব্যাগ পাই না, আর একজনের কয় আমার জুতা নাই। কোরআনের বাকি সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার কথা বলতে এগুলো আলাদা আলাদা রাখতা, তাহলে না জানি আজকে আমার হাতটা না হয় আমি বিকল্প হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের সবগুলোকে ঐক্যবদ্ধ রাখছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ, আমার শরীরটাকে ঐক্যবদ্ধ করে দিলেন আমার আল্লাহ। আপনারা অবশ্যই জানেন সমাজে অনেক প্রবাদ আছে, একতাই মত, 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি পারেন না। 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি সুবহানাল্লাহ। 10 লাঠি এই যে মনে করেন 10টা কলসি আলাদা রাখেন, 10টা কলসি যদি আলাদা রাখেন মন করে চাল দিলে ভেঙে যাবে, কিন্তু 10টা কলসি যদি এক জায়গায় রাখেন সহজে ভাঙা যাবে। এটাই হলো 10 লাঠি একের বোঝা। বিপদে পড়েছে একজনের পক্ষে সহযোগিতা করা একটু কঠিন, 10 মিলে যদি সহযোগিতা করা যায়, আল্লাহ ওই সহযোগিতার মাধ্যমে তার সমস্যা সমাধান হয়ে যায়। এই জন্য যে জায়গাতে ঐক্যবদ্ধ সেখানে আল্লাহ বরকত দেন। এই যে চিন্তা করেন এলাকায় কত মসজিদ হয়, মাদ্রাসা হয়, 10 জনে দান করে। এই যে আপনাদের আজকে যারা মসজিদে দান করতেছেন, আপনারা সবাই মিলে দান করার কারণেই তো এই মসজিদ এত সুন্দর চলে। সুবহানাল্লাহ। আর দান করেন না করেন, বল আলহামদুলিল্লাহ। তাও তো বলেন না, জোরে বল না আলহামদুলিল্লাহ। আর দেন আর না দেন এটা আমি তো দেখবো না, কিন্তু আলহামদুলিল্লাহ বলে তো সব আছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেন বিদায় তো লাইটটা জ্বলবে, আপনারা দেন বিদায় তো মাইক চলে, আপনারা দেন বিদায় তো ইমাম সাহেব এসে নামাজ পড়ে আমি যে ঘুম পাবি। আল্লাহ আরো বরকত বলে আমিন। নতুন বছরে আল্লাহ আপনাদের বরকত বাড়ায় দিয়ে বলি আমিন। আমার ভাইরা, আরবিতে ঐক্যবদ্ধ থাকা মানে হলো একটি উম্মাহ, একটি জাতি। আমরা বলা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। কোরআন কারীমে উম্মাহ শব্দটা ৬২ বার এসেছে, একবার দুইবার না, ৬২ বার আল্লাহ বলেছেন উম্মাহ। আমার সূরা বাকারার ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কানাত নাসু উম্মাতান ওয়াহিদা। আজকে দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতি দেখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার যত সন্তান ছিল সব ছিল একটি উম্মাহ, একটি জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী স্বার্থের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় আস্তে আস্তে করে ভাগ হয়ে যায়। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় দিলেন, আয় আল্লাহ তাআলা, তোমার যে মুসলিমা ওয়া মিন যুররিয়াতিনা, আর যারা আমার পরিবার পরিজনে থাকবে তারা হলো এক উম্মাহ, তারা হলো মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের সময় শিরক এত পরিমাণ বেড়ে গিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে মানুষ মূর্তি পূজা করে, বাজারে যায় কাঁধে মূর্তি নিয়ে বাজারে যায়, এমনকি মানুষের বাড়ি বেড়াতে যায় মূর্তি কাঁধে নিয়ে যায়। মূর্তি মানে হলো তার দেবতা, ঘুমাতে যায় দেবতাকে পাশে নিয়ে ঘুমায়। এত বেশি শিরক বেদাত বেড়ে গিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই চন্দ্র সূর্য এগুলো আমার রব নয়, আমার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু দরবার সুবহানাল্লাহ, আর দরবার সুবহানাল্লাহ। তিনি কখনো শিরক জিন্দেগিতেও শিরক করে বরং তিনি শিরকের যে মূর্তিগুলো ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার। অথচ আমার বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা জাতির পিতা বানায় তার মূর্তি বানায় রাস্তা ভরে ফেলে, আবার মানুষ ওইটাকে লাইটায়া পিটায়া মানুষ আবার বুলডোজার দিয়া ওইটাকে ভেঙে ওই জাতির ভিতরে রাস্তায় ভেঙে ফেলে, তারপরে প্রসাদ করে জোরে কথা আছে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এতে কোনো শব্দ আছে? মুসলমান সবাই বলে শব্দ আছে। তিনি ছিলেন শিরকের বিরুদ্ধে উত্তরী, কখনো মাথা নত করেন নাই, আগুনে ফেলা গিয়েছে কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন রব কে? আল্লাহ। আমরা তো সেই জাতি যেই জাতিকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়, তার ঈমান আর মজবুত মনোবলের কারণে আল্লাহ আগুনের ভিতরে ফুল ফুটায় দেন। আমরা তো সেই জাতি যেই জাতিকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এরকম নিয়ামত দেওয়া হয়, যেই জাতিকে ফেরাউনের মতো, ফেরাউন আল্লাহ পাক ফেরাউনের জন্য যেই ফেরাউন খাওয়া করে, আর মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরে আল্লাহ রাস্তা করে পার করে দেন, আমরা তো সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে? মুসলমান যদি বলেন কোনো ভয় আছে? আমাদের রবকে আল্লাহ, আর আমরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবো না। আমার সূরা হজের ভিতরে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা, কারণ তিনি তো মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমান নামটা তিনি রাখেন। আমার আল্লাহ পাক তাইতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো, যেমনি ভয় করা দরকার। নতুন বছর আসতেছে, নতুন বছর এসে গেল, আল্লাহকে এই বছরে যেমনি করে ভয় করা দরকার ভয় করো। আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়া, নতুন বছর আসলো, নতুন বছরে ঐক্যবদ্ধ থাকবো সবাই, নারী হোক আর পুরুষ হোক, সামাজিক জীব সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমার আল্লাহ বরকত দিবেন। এই ঐক্যবদ্ধতার কারণে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন
সুবহানাল্লাহ। আর কাছে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে মসজিদুল্লাহ মুসল্লিদের চাইতে শ্রেষ্ঠ জাতি আর কেউ হতে পারে? আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হলো। তুমি মানুষের কল্যাণ কামনা করবে, কিন্তু আজ সমাজে মানুষগুলো আর একজনের কল্যাণ কামনা না করে ওই মানুষের কল্যাণ কামনা করে এমন মুসলমান আছে না? আল্লাহ বলেন কল্যাণ কামনা করবে, ভালো কামনা করবে, আর সে কামনা করে কল্যাণ ভালায় দিব। কি আছে? আরে ক্ষমতা 16টা বছর অক্ষতাপন দেখাইছে, কল্যাণ ভালায় দিছে কত কত মানুষ খুন করে ফেলেছে। আল্লাহ পাক আছে না? মুসলমান কথা বলা আছে না? 16 বছরের সব কিছু আল্লাহ পাক নিমিষের মধ্যে কুত্তার মতো দুনিয়া থেকে বিদায় করেছে। বলা মানি কাজে ক্ষমতা কার? আল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি যতক্ষণ তোমার থেকে মানুষের উপকার হবে, যতক্ষণ মানুষের কল্যাণ হবে, যতক্ষণ মানুষের মনের ভিতরে ঢুকতে পারবা। আর যদি মানুষের বিরোধিতা করো, অন্যায়ের পক্ষে সমর্থন দাও, সব মানুষের বিরুদ্ধে থাকো, মনে করবা তুমি হলো নিকৃষ্ট জাতি। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন যাদের জ্ঞান দিলাম, জ্ঞান দেওয়ার পরে বুঝলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন যাদের জ্ঞান দিলাম, জ্ঞান দিয়ে হালাল বুঝলো না, জ্ঞান দিয়ে হারামকে দূরে সরাই দিল না, জ্ঞান দিয়ে সহি ইবাদতটা বুঝলো না, জ্ঞান দিয়ে শীত বুঝলো না, জ্ঞান দিয়ে মানুষের উপকার বুঝলো না, জ্ঞান দিয়ে মানুষের অন্যায় আর অপরাধকে সমর্থন করলো, জ্ঞান দিয়ে মানুষের আখলাক নষ্ট করলো, সমাজে ফাসাদ করলো, মসজিদে বিশৃঙ্খলা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো মানুষ নয়, উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্প জন্তু জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম জানোয়ার আমার কথা না, বললেন কে? আল্লাহ বলেন এটা জানোয়ার। শুধু জানোয়ার না, বাল হুম আদাল, জানোয়ার তো একটা অবুঝ প্রাণী, বোঝে না, জ্ঞান না। আল্লাহ বলেন এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার এই পৃথিবীতে আমরা আছি, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলো যালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমরা হলো মধ্যমপন্থী, তোমরা না খুব বেশি কট্টরপন্থী হবে, না একেবারে ছেড়ে দেওয়ার পন্থী হবে, তোমরা থাকবে মুসাম্মাতাওয়াসিত, মধ্যমপন্থী। আর মধ্যমপন্থী যারা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। তোমরা মধ্যমপন্থী, তোমাদের জন্য রাসূল বানানো আছে শাহীদা, তিনি কিয়ামতের দিন সাক্ষী দিবেন কি করেছো। এই জন্য মধ্যমপন্থী থাকা লাগবে, খুব বেশি কঠোর হওয়া যাবে না, আর একেবারে ছেড়েও দেওয়া যাবে না। এইরকম যদি হতে পারি আমার আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া চলে যান আপনি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ কোরআনকে আল্লাহর চোখে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবা। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
بنعمتي إخوانا আল্লাহ বলেন আর কোন সরকার নিয়ামত আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নিয়ামতকে স্মরণ করো তোমরা ছিলে একজন আরেকজনের শত্রু সাহিনী সমাজে একজন আর একজনের শত্রু ছিল বন্ধু বানায় দিলেন কে আর একটু চিন্তা করেন এমন বন্ধু আল্লাহ বানায় দিলেন সেই জাহিনী যুগে ভাই ভাইকে হত্যা করতো কোনো পারমিশন লাগতো না স্ত্রীর সাথে ঝগড়া লেগেছে ভাইকে গিয়ে হত্যা করে ফেলতো বাপকে হত্যা করতো বাপ সন্তানকে হত্যা করতো প্রতিবেশীকে হত্যা করতো কারো কোনো বাধ্যবাধকতা ছিল না আল্লাহ পাক বলে এই শত্রুতা থেকে আমি আল্লাহ তোমাদের বন্ধু বানাই দিলাম সুবহানাল্লাহ এমন বন্ধুই বানাবে সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনায় সাহাবীরা হিজরত করলেন মুহাজিররা হিজরত করলেন আর আনসার সাহাবীরা চিন্তা করেন থাকতে দিলেন খাইতে দিলেন ঘুমাইতে দিলেন এমনকি নিজের দুইটা বউ থাকলে একটা বউ তালাক দিয়ে দিলেন ভাই তোমার যেটা পছন্দ হয় সেইটা তুমি বাছাই করবা আমি তোমার জন্য স্ত্রীকে তালাক দিয়ে দিব সুবহানাল্লাহ শত্রু থেকে বন্ধু বানায় দেন কে এই নিয়ামতটা কার আমার ভাইরা ঐক্য মানুষের সাথে হবে কিন্তু ঐক্যের মূল ভিত্তি হবে ইসলাম ঐক্যের মূল ভিত্তি হবে কোরআন তার কারণ হলো আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম একমাত্র জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে আমরা আছি আর ইসলাম নাই যেখানে আমরা নাই ঐক্যের মূল ভিত্তি হলো ইসলাম তার মানে হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুকিলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে তাদের বরকত দেন কে আল্লাহ কিন্তু সমাজে অনেক মুসল্লি আছে অনেক নামাজি আছে সমাজে অনেক হাদিস আছে সমাজে অনেক আল্লাহওয়ালা টুপিওয়ালা মানুষ পাওয়া যায় তারা কোরআনের কিছু মানে আর কিছু মানে আল্লাহ পাকের কথা আমার কথা নাই আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তোমরা কিছু মানবে আর কিছু মানবে না যেই জায়গায় মিষ্টি হালুয়া রুটি আছে ওই জায়গায় মানে কিন্তু যেই জায়গায় আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠার জন্য মামলা খেতে হবে প্রয়োজনে জেলখানায় যাওয়া লাগতে পারে কথা ঠিক কি না আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে আলেম ফাঁসিতে ঝোলা লাগতে পারে কথা ঠিক কি না আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অনেক ভাইকে শহীদ হওয়া লাগতে পারে আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দ্বীন হলো ইসলাম আর এই ইসলামের ভিতরে যারা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাবে আল্লাহ পাক বলেন খবরদার খবরদার শয়তানের ওয়াসওয়াসায় কান দিবা না কারণ শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন ওনার রোল কারণে ইজ্জত বলেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে ইসলামের বিধান ছাড়া অন্য কিছু কিয়ামতের দিন কাজে আসবে আল্লাহ পাক বলেন ওয়া বাইয়াবাদি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি
মিনাল খাসিরিন। আমার সূরা ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যারা দিন ছাড়া ইসলাম ছাড়া অন্য কিছু মানবে আল্লাহ পাক বলেন এগুলো কিয়ামতের দিন আখিরাতের দিন এগুলো কবুল করা হবে। আল্লাহ পাক বলেন শুধু তাই না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। ইসলাম ছাড়া অন্যটা মানবে ক্ষতিগ্রস্ত হবে, বাবা বোন ছাড়া শিরক বিদআত করলে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে জান যাবে শরীর পালতে হবে, বরকত দিবে কে? আমার আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐক্যের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কে? বিদায় হওয়ার সময় আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী গো, আল-ইয়াওমা আজকের এই দিন, বিদায় হওয়ার দিন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমাদের মুসলিমরা আছে, আর ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। সেই জন্য ইসলাম মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে। আমরা তো বিনুন বিবাদের কিতাব অর্থাৎ পূর্ণ বিবাদ। এখন সাহাবারা সবের ঘুষ খাও, তারপরে রিটায়ার হওয়ার পরে দেখা যাবে অস্ট্রেলিয়া আসা বাড়ি দুই সেন্টা করে তারপরে তওবা ইস্তেগফার করব। ওই সময় কি ভালো করব দেবে? এখন থেকে ভালো হতে হবে। খুশি হবেন কে? আমার সেই জন্য বলতে চাই নতুন এই বছরে ঐক্যবদ্ধ থাকা লাগবে। নতুন এই বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বলি আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ তৌফিক দাও বলে আমিন। ও আমার ভাইরা, বনি ইসরাঈলকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাব, আমি বনি ইসরাঈলকে কিতাব দিয়েছি। ওয়াল হিকমা, আল্লাহ বলেন তাকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়ান নবুওয়া, নবুওয়াত দিয়েছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শুধু তাই না বনি ইসরাঈলকে আমি হালাল খাদ্য রিজিক দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই যে ইহুদিরা আজকে এত বুদ্ধিমান, কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি খাবার তাদেরকে বানাইছে। কিন্তু সুবহানাল্লাহ, সরাসরি আকাশ থেকে আল্লাহ খাবার দিয়েছেন। তাদের রান্না লাগতো না, কিছুই লাগতো না, ওয়াক্তে ওয়াক্তে খাবার হাজির হয়ে যেত। আল্লাহ পাক বলেন খবরদার খাবার প্যাকেট করে রাখবা না, হাড়ি পাতিলে রাখবা না। কিন্তু তারা ওগুলো সব চিন্তা করতো আগামী বিকেলে কালকের জন্য যদি না পায়। লোক যখন মানুষের ধরে তখন তার সব কিছু বাতিল হয়ে যায়। এখন তারা বলল আল্লাহ এই খাবার আর রোজ রোজ ভালো লাগে, এই বিরিয়ানি কোরমা পোলাও হলো আর ভালো লাগে না। ওয়া বিহা আদাসিহা ওয়া মাসালিহা, আল্লাহ ওর সাথে ওই রসুন পেঁয়াজ মরিচ টরিচ এগুলো দাও, এগুলো দিলে আমরা এগুলো লাগায় লাগায় খাইতে পারবো। সুবহানাল্লাহ। আজকে যে রসুন খান, পেঁয়াজ খান, তারপরে ইদা খাচ্ছেন ওয়া মাসালিহা ওয়া বিহা ওয়া আদাসিহা, এই যে ডায়েট খান, সব এই মরিচ রে আল্লাহর কাছ থেকে চাওয়া। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বর্ণনা করেছে। আমার ভাইরা, বনি ইসরাঈলকে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, গোটা জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দ্বীনের স্পষ্ট বিধান ওহি দিয়েছেন, নবীও দিয়েছেন। কিন্তু তারপরও তারা ঐক্যবদ্ধ থাকে নাই, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন। নাউযুবিল্লাহ। এত নিয়ামত দেওয়ার পর তারা আল্লাহ নাফরমানি করলো। এইরকম নাফরমান আজ মুসলমান সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি
ইখওয়ানা, আমি আল্লাহ তোমাদের সবাইকে পরস্পর ভাই বানাই দিলাম। সুবহানাল্লাহ। এদের রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন আরেকজন ও ভাই, আরেকজনের রাস্তা ভাই কি করবে, ভাই তো রাস্তাটা কোথায়? সুবহানাল্লাহ। এত সুন্দর একটা নিয়ামত কে দিল? এক ভাই আরেক ভাইয়ের জন্য কত কিছু করে। আহারে, একই মায়ের সন্তান, ছোটবেলা এই যে শীতের দিনে বড় ভাইয়ের গায়ের সোয়েটার ছোট ভাই খুলে দেয়। আহারে, দুই ভাই এক জায়গায় ঘুমায়, ছোট ভাই আর বড় ভাই। রাতের বেলা কেউ নাই, বড় ভাই আছে, দেখে ছোট ভাইয়ের গায়ের কম্বলটা পড়ে গেছে কিনা। সেই ভাই এত কষ্ট করলো, অথচ আজকের সমাজে ওই ভাইয়ের প্রতি কোন মহব্বত আর ভালোবাসা। ভাইরা আমার, খবরদার, ভাইদের মধ্যে ঐক্য থাকবে। জায়গা জমিনের সমস্যা, আপনি একটু কম খান, ভাই একটু বেশি দেন, তুমি ভাইয়ের সাথে মহব্বত রাখেন। কারণ আপনি যখন মরে যাবেন, কেউ এসে আপনার লাশ ধরার আগে আপনার ভাইটা ধরুন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিয়ামতের দিন যখন মানুষ যখন পালাবে, সমাজ থেকে পালাবে, আল্লাহ পাক প্রথমে বললেন ভাইয়ের কথা। কারণ দুনিয়ায় ভাই বিপদে পড়লে সবার আগে ভাই আগে আসে। সুবহানাল্লাহ। পাক খবর পাওয়ার আগে ভাই আগে নিয়ে নেমে যায়। অথচ এই ভাই কিয়ামতের দিন আপনার বড় উপকারে আসবে। সেই জন্য বলতে চাই, আল্লাহ বলেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, ভাই ভাইয়ে তোমরা সম্পর্ক বাড়াও, প্রতিবেশীর সাথে সম্পর্ক বাড়াও। রাসূলুল্লাহ বলেন, একটু ঝোল রাখতেছো, ঝোলটা বাড়ায় দাও। ভালো খাবার, তরকারিতে একটু ঝোল বাড়ায় দাও, প্রতিবেশীর একটু দিয়ে দাও, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকের মুসলমানরা প্রতিবেশী কি হয়, খায়া থাকলো না খায়া থাকলো, মরে গেল জানে না, এক সপ্তাহ পর জানে আরে পাশের ভাই তো মারা গেছে। খবরদার ভাইরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ একটা জিলদের সম্পর্ক বানাই দিলেন প্রত্যেক মুমিনের জন্য ভাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ বললেন না, তারা শত্রু নাকি? সবাই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। মসজিদুল ইলাহ সকল মুসল্লি পরস্পরের ভাই। আজকে থেকে কোন দ্বন্দ্ব, কোন বেশ্যা অতীতে থাকলো, এখন আর কিছুই। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে বিষয় অনেক লম্বা বিষয় ঐক্য, এটা নিয়ে কথা বললে অন্তত কয়েক জুমা করা যাবে। যেহেতু আমি গত জুমায় ছিলাম পেকুয়াতে, কক্সবাজারের ঐতিহ্যবাহী সেই মিজানুর রহমান আনসারী ভাই, তার আগে আমি আলোচনা করেছি, আবার আসরে আগে আলোচনা করেছিলাম। লক্ষ লক্ষ মানুষ, প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষ, অনেক কষ্ট হয়েছে, আবার আনন্দ লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল একটা বিশাল মাহফিল, অসংখ্য আলেম বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আসলে কোরআনের এই ময়দান যতই চেষ্টা করা হোক, ইসলাম কোরআন এই ময়দান থেকে মুছে ফেলা যাবে না। আল্লাহ পাক কোরআনের কারণে এলাকার মর্যাদা বাড়াই দিয়েছেন। সকলে বলে আমিন। কোরআনের কারণে দেশের প্রতি আল্লাহ বড়জন বরকত যেন আরো বাড়ায় দেন, বলে আমিন। আমার ভাইরা, বাকি যে কথাগুলো থাকলো আল্লাহ যদি কবুল করে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা দোয়া করবেন আমাদের সম্মানিত মুতাল্লিম সাহেব হাফিজাহুল্লাহ আব্দুল লতিফ সাহেব, খুবই অসুস্থ, তাকে নিয়ে ব্যাংককে গিয়েছেন। পরিবার দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার এই মসজিদুল ইলাহ আসার তৌফিক দেন, বলে আমিন। আর জোরে বলেন আমিন। তিনি যে খেদমতগুলো করতেছেন আল্লাহ, এই খেদমতের কারণে তাকে তুমি সুস্থ করে আবার আমাদের মধ্যে তুমি ফিরাই দাও, বলে আমিন। আল্লাহ দোয়া করি তার পরিবার পরিজনকে সবরে জামিল উত্তম ধৈর্য অবলম্বনের তৌফিক দাও, বলে আমিন। আমার ভাইয়া, আমাদের এক ভাই আবু হানিফ 2 খতম কোরআন পড়েছেন, মা বাবা দাদা দাদি ভক্তিপতির জন্য। আরো যারা কোরআন পড়েছেন কিংবা কোরআনের খতমটা কিছু নাই, খতম আসলে এটা বাংলাদেশে আছে, এই খতম বানানো শেষ করতে হবে। ওই যে বুখারী খতম, এই খতম সেই খতম, এটা আসলে ইসলামের রেওয়াজ না। আপনি পড়েছেন, আপনি পুরো কোরআন পড়েছেন, সব আছে না? একটা অক্ষর পড়লে 10টা নাকি, আর পুরো কোরআন পড়লে কত নাকি? সুবহানাল্লাহ। পুরো
কোরআন যারা পড়লো তাদের জন্য দোয়া করি আল্লাহ গোটা কোরআন পড়ার যে সওয়াব কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দাও বলে আমিন। নতুন বছর আপনি কিছু পরিকল্পনা নেবেন, এর মধ্যে এক নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু কোরআন পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত চেষ্টা করব পবিত্র থাকার ইনশাআল্লাহ। প্রতিদিন চেষ্টা করব 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইনশাআল্লাহ। চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো একটা উপকার করা। কয় হুজুর এত উপকার পাবো কোথায়? একটা হলো উপকার করবেন। মা ডাক দিয়েছে, মা কাপড়টা বাথরুমে মা রেখে আসছে, মায়ের কাপড়টা ধুয়ে দেন, সব দিবেন। বাবা ডাক দিয়েছে, বাবার কাপড়টা আগায় দেন, জুতাটা আগায় দেন, এটা একটা সওয়াব। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি একটা না একটা ভালো কাজ করবো ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন হুজুর আমি তো বুড়া মানুষ, আমি কি করবো? আপনি আপনার সন্তানের ক্ষেত্রে করবেন। সন্তান শুয়ে আছে, যাই কপালের উপর একটা চুমা দেন, বরকত দিবে কে? আল্লাহ। মাথায় একটু হাত বুলায় দেন। বাচ্চা ছেলে আছে, দারোয়ান আছে, দারোয়ানের মাথায় একটু হাত করেন, বাবা তুমি ভালো আছো? দেখবেন দারোয়ান লাফায় উঠছে, কয় কি আমার বাড়ি গেল আমার মাথায় হাত বুলালো। এরকম ভালো কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা তাদেরকেও ভালো কাজ করার তৌফিক দিন বলে আমিন। আর নতুন বছরের বাচ্চাদেরকে ভর্তি আছে, সব মিলিয়ে খরচ খরচের বিষয় আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নতুন মাস নতুন বছর চিন্তা ভাবনা করে খরচ করবেন, চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে মহব্বত আর ভালোবাসা দিয়ে ভালো একটা জায়গায় ভর্তি করবেন। আর যারা ভর্তি করেছেন সুন্দর মতো যেন ক্লাস করতে পারে, ওরা যেন আগামী সন্তান আগামী দিনের খালেদ বিন ওলীদ হতে পারে, আর মুরব্বীরা যেন আবু বকরের মতো হতে পারে, আমার মায়েরা যেন আয়েশা খাদিজার মতো হতে পারে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।